দেখো আজকের পড়া দেখো কি বলেছে, পিঁপড়ের পা গুনি, তাই তো। আগেও এই ধরনের অঙ্ক ছিল প্রথম পর্বে, সেখানে কত দূর পর্যন্ত ছিল? 2 থেকে 5 পর্যন্ত নাকি? হ্যাঁ, 2 থেকে 5 পর্যন্ত ছিল, এখানে এবার 6 থেকে আছে। অর্থাৎ এই অঙ্কগুলোর সাহায্যে আমরা কি নামতা তৈরি করতে পারবো। আগে যেমন 2, 3, 4, 5-এর ঘরের নামতা তৈরি করেছি, এখানে এবার সেটা 6 থেকে নামতাগুলো তৈরি করতে দেখবো। প্রথমে কি বলেছে, আচ্ছা পিঁপড়ের পা কটা বলো দেখিনি? দেখেছো? দেখেছো কেউ? হ্যাঁ, দেখেছো? 6টা পা থাকে, ঠিক তাই হোক। তাহলে একটা পিঁপড়ের পা 6টা, তাহলে দুটো পিঁপড়ের জন্য কটা হবে? দুবার কি করতে হবে? দুবার 6কে যোগ করতে হবে। তাহলে 2-এর জন্য কি হবে? 6 যুক্ত 6 কত হবে? যোগ করলে 3 বারের জন্য, এই 3টা পিঁপড়ের জন্য 3টা 6-এর যোগ। এবার এখানে দেখো একটা নতুন ভাবে ওইটাকে করা যায়, আর একটা সহজ পদ্ধতি কি, 3টে 6-এর যোগ। আগে আমরা কি দুটো 6-এর যোগ পেয়ে গেছি, তাই তো। দুটো 6-এর যোগ কত পেয়েছিলাম আগে? 12। তাহলে এখানে যদি আমরা 12-র সাথে 6 যোগ করি, একই জিনিস থাকবে, একই না? একই জিনিস থাকবে তো। তাহলে 12-র সাথে 6 যোগ করলে কত হবে? 18। দেখো 3টা 6 যোগ করলেও আমাদের 18 হচ্ছিল, আর আগের যে সংখ্যাটা বেরিয়েছিল, যে যোগফলটা বলো বা গুণফল যাই বলো না কেন, যেটা বেরিয়েছিল তার সাথে এক ঘর যোগ করতেও আমাদের একই জিনিস বেরাচ্ছে। যদি 4-এর ক্ষেত্রে হয়, 4টা পিঁপড়ের জন্য 4 বার 6 যোগ করতে হবে, তাই তো। 4 বার 6 যোগ করা আর 3 বার 6 যোগ করে যেটা বেরিয়েছে তার সাথে আমাদের একবার যোগ করে দিলেও হবে। কিরকম? 4 বার যোগ করতে হবে। 4 বারের জায়গায় যদি 3 বারের যোগটা আমরা একবারে বস করে দিই, আগে তো আমাদের 3 বারের যোগটা বেরিয়ে গেছে, তার সাথে যদি একবার যোগ করি তাহলেও আমাদের উত্তর বেরিয়ে যাবে। কত হবে এখানে তাহলে? 18 যুক্ত 6 সমান সমান 24। তাহলে এর পরকে পর যতগুলো দেওয়া থাকবে সবগুলো করতে পারবে। 5-এর ঘর, 6-এর ঘর যাই দিক না কেন, যে ঘরটাই দিবে তার আগের ঘরে যদি আমাদের যোগফলটা জানা থাকে, তাহলে আমরা সহজেই সেই যোগফলটার সাথে আর এক ঘর যোগ করে দিলেই পেয়ে যাব, তাই তো। এভাবে পরকে পর 4 পর্যন্ত দেখানো আছে, 5, 6, 7, 8, 9, 10 করে যতদূর যাও না কেন, এইভাবে পরকে পর দেখবে একটা 6-এর ঘরের নামটা তৈরি হয়েছে। বোঝা গেল কিভাবে হলো? বুঝা গেছে? তাহলে এইটা হলো কি 6-এর ঘরের নামটা। এবার যদি 7-এর ঘর করি, পিঁপড়ের তো আর 7টা পা নেই, তাহলে এখানে খরগোশ নাহলে ব্যাঙের লাভ দিয়ে দেখিয়েছে, দেখো। সে যাই হোক, 7-এর ঘর যদি দেখি, 7কে 1 দিয়ে গুণ করলে কত হবে? একটাই 7-এর যোগ, তাই তো। এখানে কত হবে? 7। যদি 7কে 2 দিয়ে গুণ করি তাহলে কটা 7-এর যোগ হবে? হ্যাঁ, 2টা 7-এর যোগ। এই গুণ করে বেরিয়েছি, 2টা 7-এর যোগ, তাই তো। দেখো আগে একটা 7 ছিল, তার সাথে আবার সে একই রকম ভাবে আর একটা 7 যোগ হচ্ছে, কত হবে? 14। 3 হলে একবারে আমরা করতে পারি, আগের ঘরের সাথে একবারের যোগ। আগের ঘরে কত ছিল উত্তর? 14। তার সাথে কত যোগ হবে? এক ঘর, অর্থাৎ একটা 7 যোগ। আর 7কে 3 দিয়ে গুণ করলেও আমাদের কত হবে? 21। 4-এর ক্ষেত্রে বলো, একবারে বলো 4-এর ক্ষেত্রে কত হবে? 21 যোগ 7 কত হবে?
কত হবে 28। তার পরেরটা বলো, পরেরটা বলো। 28 যুক্ত কত হবে? হ্যাঁ 35। তাহলে এইভাবে পরের খবর করতে পারবে। এইভাবে যে পরের খবর যত ঘরই করো না কেন সেইটা হয়ে যাবে কি 7 ঘরের নামতা। তাহলে খুব সহজেই আমরা কি নামতা তৈরি করতে পারবো, তাই তো? নামতা যদি মুখস্থ নাও থাকে এরকম ভাবে যোগ করে করেও আমরা নামতা তৈরি করতে পারবো বা গুণ করে। তাহলে এখানে একটা জিনিস দেখো, পরীক্ষায় যেটা পড়েছিল বা আগেও ছিল, বারবার যোগ করতে হচ্ছিল, তাই তো? তার থেকে আমরা সহজে কি লিখছিলাম? গুণ। তাহলে বারবার যোগ করার সহজ পদ্ধতির নাম কি? গুণ। তাহলে একই সংখ্যাকে যখন বারবার যোগ করা হবে সেইটা তারও যা উত্তর হবে, আর সেই সংখ্যাটাকে আমরা যদি সহজে গুণ করে দিই তখনও তার উত্তর কি একই হবে। তাহলে কি হলো 6 ঘর আর 7 ঘর। এবার 8 ঘরটাও দেখে নাও একবার। আট গুণিত 1 করলে কি হবে? একটাই 8, তাই তো? 8 গুণিত 2 করলে যোগ আকারে প্রথমে বলো। 8 যুক্ত কত হবে? প্রথমে যোগ আকারে বলো। তারপরে সহজ যোগটা বলো। সহজ যোগ অর্থাৎ আগের ঘরের সাথে যোগ করলে কত হবে? দুটোই একসাথে বর্গাকার বলো। আগের ঘরের সাথে যোগ করলে যেভাবে আগে দেখানো হয়েছে এখানে কত যোগ আকারে লিখতে হবে? 16 যোগ 8 কত হবে? বলো, এটা বলো একই রকম ভাবে। কত হবে? সমান বলো। তাহলে পরকে পরে এগুলো করতে পারবে, তাই তো? তাহলে এইটা যদি পরকে পর আমরা যতদূর করবো সেটা হয়ে যাবে কি আমাদের 8 ঘরের নামতা তৈরি। বোঝা গেছে? হয়ে যাবে 8 ঘরের নামতা তৈরি, ঠিক তো?